আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি বাজারে মাছ নিতে। এই বাজারটা অনেক বড়, মাছের বাজার। সকালে আসছি, এগুলো মানে ফ্লোর পরিষ্কার করতেছে। আর এখানে হচ্ছে বড় বড় কাঁকড়া আছে। না, এত বড় কাঁকড়া নিব না। না না, আপনি নিব না আমি। এই বড়, তবে আমার কাছে রুচিসম্মত লাগতেছে না। ছোট কাঁকড়াগুলোই ঠিক আছে। বড় মাছ আছে, কি সুন্দরভাবে ওরা পানি দিয়ে রাখছে, একটুকু নোংরা নাই, একদম পানি পরিষ্কার। কত বড় নিব না, মানে ওইটা চিংড়ি মাছ। আমি তো ভাবছি ও কাঁকড়াটা উঠায় রাখছে। লবস্টার আসি, এটা হচ্ছে হ্যাঁ, মানে এই পাশটা হচ্ছে মাছের বাজার। তো ফলের বাজারও আছে, সবজির বাজারও আছে। বাজারটা অনেক বড়। আর এখানে হচ্ছে টোনা মাছ, যে মাছটা খুব মজা। আর এটা তো টাটকা মাছ, এটা আরো বেশি মজা হবে। একটা বড় শাপলা পাতা মাছ আছে, মাছটা অনেক বড়। এটা হচ্ছে শুটকির বাজার। এখানে বিভিন্ন রকমের শুটকি আছে, তবে কোরিয়ান শুটকিগুলো আমাদের দেশের শুটকির মতো স্বাদ না, মানে ঘ্রাণ নাই। আর এগুলো একদম ছোট ছোট শুটকি, এগুলো বড় মাছের শুটকি। শুটকির মাথা, শুটকিগুলো কি সুন্দর করে প্যাকেট করছে, এভাবে প্যাকেট করে রাখছে। এগুলো বড় শুটকি থেকে ছোট কাঁকড়া নেওয়া হচ্ছে। আপনাদের ভাইয়া দামাদামি করতেছে। নিলাম, এখানে ওজন দিচ্ছে। মাছ তো অনেক রকমের আছে, কোরিয়ান মাছ। তবে আমার কাছে কোরিয়ান মাছটা স্বাদ লাগে না তেমন একটা, তবে টোনা মাছটা আমার কাছে খুব ভালো লাগে। টোনা মাছটা আমরা প্রায় নিয়ে যাই, টাটকাটা খাই। বাজারের ভেতর থেকে আবার এক পাশে বাহিরে আসছি, এটা হচ্ছে রোড। তো এখানে হচ্ছে শুকনা বাজার। আমরা যে বাজারে আসছি এটা কিন্তু পাইকারি বাজার। এখানে সবকিছু আছে শুকনা। ডিম নিতে আসছি, ডিম নিচ্ছি।
হচ্ছে সস। এই যে এটা নাকি চিনি, পাইছো? হ্যাঁ লবণ আছে। এখন কোরিয়াতে কিন্তু ঠান্ডা পড়ছে, আর রাতে তো প্রচুর ঠান্ডা পড়ে। এখন যেমন বাইরে বাতাসটা মানে হাত একদম ঠান্ডা হয়েছে। গরমে ছিলাম, তো গরমে থাকার কারণে তখন বলছিলাম যে ঠান্ডাটা পড়ে না কেন, আর এখন তো ঠান্ডা পড়ে গেল। আর ঠান্ডা মানে তো সেই রকম ঠান্ডা। তো সামনের মাস থেকে স্নো পড়বে। তো এখন এই যে ঠান্ডা পড়ছে, মানে দিনের বের হয়েছি রোদ আছে, তারপর হাত একদম ঠান্ডা হয়ে গেছে আর লাল হয়ে গেছে। বাতাসটা অনেক। আপনাদের ভাইয়া এগুলো গাড়িতে থুয়ে আসতে গেল। আর এদিকে হচ্ছে শাক নিব, মূলা শাক। অনেক কয়দিন থেকেই মূলা শাক খাইতে মন চাইছে, তো ঘুরতে ঘুরতে মূলা শাকের পাইছি। এখন মূলা শাকটা নিয়ে তারপর হচ্ছে আরও কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করে তারপরে বাসায় যাব। আর এদিকটা হচ্ছে মেয়ে ভার্সিটি গেছে, ছেলেও স্কুলে গেছে, তো দুইজনে একসাথে বের হইছি। বের হয়ে সবজি নিলাম আর হচ্ছে শুকনা জিনিস নিলাম। আর রোদটা যেতটুকু রোদ উঠছে মনে হচ্ছে যে এখানে বসে থাকি, রোদের তাপটা অনেক ভালো লাগতেছে, যেহেতু ঠান্ডা, ঠান্ডার মধ্যে রোদে বসে থাকতে ভালো লাগে। মূলা শাক পাইছি, মূলা শাকগুলো কিন্তু একবারে টাটকা, আজকেই নাকি মূলা শাকগুলো তুলে আনছে। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু মূলা শাক, সরিষা শাক খাইতে ভালো লাগে, আর মূলা শাকটা আমার অনেক পছন্দ। আর এই যে মূলাগুলো তো দেখছেন হাইব্রিড, কত বড় বড়। তবে এখানকার কোরিয়ান মূলাগুলো অনেক স্বাদ, খাইতে ভালোই লাগে। শশা নিবা নাকি? আর এই হচ্ছে কচুর বই। আর আমাদের দেশে যে পালং শাক, এই যে কোরিয়ান এটা শাক, শাকটা অত স্বাদ নাই, আমি নিয়ে খাইছিলাম, তেমন একটা স্বাদ লাগে না। মাশরুম আছে অনেক রকমের। নিলাম। এখানে হচ্ছে 6 কেজি মূলা শাক আছে, একদম টাটকা মূলা শাক, পাতাগুলো একদম টাটকা। জিজ্ঞাসা করছিলাম, বললো যে আজকেই শাকটা মানে সকালে শাকটা তুলে নিয়ে আসছে। মরিচগুলো দেখতে যেমন বড় সড়ো, কিন্তু এই মরিচগুলো ঝাল নাই, দেখাই সৌন্দর্য আমি মনে করি। কত বড় মূলা নিলাম। এগুলো কিন্তু সব মানে মাটি লাগানো। কোরিয়াতে মানে বয়স্কদেরকে যদি আজুম্মা বলা হয় তাহলে ওরা মানে কিছু মানুষ আছে খুব মাইন্ড করে, তো ইমো বললেই ওরা খুশি হয়। তো এনার বয়স কিন্তু অনেক, একদম ফিটফাট হয়ে মানে চোখে আইলাইনার, ভুরু প্লাক করা সবেই। আর এদিকে হচ্ছে আদা নিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ নিলাম, লাল পেঁয়াজটা। লাল পেঁয়াজটাই আমাদের কাছে ভালো লাগে, সাদা পেঁয়াজটা আমরা তেমন একটা খাই না। মানে যখন লাল পেঁয়াজটা পাই না তখন দেখা যাচ্ছে যে তখন সাদা পেঁয়াজটা নিতেছি, না হলে আমাদের লাল পেঁয়াজটাই খাওয়া হয়।
নিচ্ছি গাজর, ফ্রেশ গাজর, এগুলো তুলে নিয়ে আসছে। তো এগুলো যে ধোয়ার পরে তো একদম কালার আসবে, এখান থেকে গাজর নিয়ে যাব। আর গাজরটা আমাদের গলু খুব পছন্দ করে, ওখানেও আছে, ওখান থেকেই দিচ্ছে। তো মোটামুটি বাজার আমাদের হয়েছে, এই গাজর নিলাম, শসা নিলাম, তারপরে হচ্ছে ওখানে তো মূলা শাক, মূলা, আর এদিকটা হচ্ছে আদা নেওয়া হয়েছে। নিচে এটা থাকে, এটা হচ্ছে ইয়ঙ্গুন। জিনিসটা দেখতে আমার কাছে একটু অন্যরকম লাগতেছে, এই ফার্স্ট টাইম দেখা। রসুন নিব, রসুন এখানে 2 রকমের আছে, এই যে একটা, আর এটা হচ্ছে ছোট, তো এই রসুনটাই নিব, এই রসুনটা স্বাদ বেশি। ফ্রেশ দেখে 2টা নাও। ওখানে রেখে আসো, ব্যাগে একদম রাখো। মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়াগুলো অনেক ভালো লাগে খাইতে, ভাজিতে সবজিতে অনেক ভালো লাগে। 이거 먹고 또 같이 넣어봐. 안 돼, 안 돼. 이거 4만 원이야. 4만 9천 원. 4만 9천 원. এখানে দাম দর করতেছে, সব একসাথে আপনাদের ভাইয়া রাখতেছে আর উনি বুঝাই দিচ্ছে। 그래서 4만 1천 원. 이게 3천 원. 4만 4천 원. 맞아요? 맞아. 아까 또더 쳤죠. 아니, 다시 해봐. 아니. 4만 4천 원. আসছি আলু নিতে, এখানে আলু তো 2 রকমের এখানে আলু আছে, তা আমরা যে আলুটা খাই সেটা নাই। এটা হচ্ছে পেঁয়াজের আড়ত। এই জায়গাটা দেখে মানে পেঁয়াজের আড়তটা দেখে বাংলাদেশের মতো মনে হচ্ছে, তবে কত পরিষ্কার। আর এইভাবে প্যাকেট করে রাখছে। আর আমরা যে পেঁয়াজটা নিলাম, মানে লাল পেঁয়াজটা যেটা নিছি, এটাই আমরা সব সময় খাই। যখন একেবারে দেখা যাচ্ছে যে পেঁয়াজ পাচ্ছি না, লাল পেঁয়াজটা, তখন এই পেঁয়াজগুলো নিয়ে যেয়ে খাওয়া হয়। ফুলের মতো একদম পেঁয়াজগুলো কি সুন্দরভাবে সাজায় রাখছে। বাজারে আসলে একটা সুবিধা, মানে যেটা যেটা দরকার হয় সব পাওয়া যায় এখান থেকে, সুবিধা মতো নেওয়া যায়। ভাইয়া গাড়ি ওদিকে পার্কিং করছে, গাড়ি নিয়ে আসতে গেছে। আর এখানে দেখেন এই দোতলা, তারপরও এই যে লিফটের ব্যবস্থা আছে। আর এটা যদি মানে বন্ধের দিন হইতো, বাজারে প্রচুর ভিড় হইতো, অনেক ভিড় হয়। তো আজকে তো সবাই কাজ নিয়ে ব্যস্ত, এই জন্য ভিড়টা কম। আর আমি মনে করি ভিড় কমেই আসা ভালো, না হলে একদম মাথা শেষ হয়ে যায়, মাথা ব্যথা করে। আর আমরা আসছি মূলত পেঁয়াজ নিতে, তো আসছিলাম শুধু পেঁয়াজ নিতে, আর আপনাদের ভাইয়া অনেক বাজার করলো। এখন এটা গাড়িতে মানে সবজিগুলো
গাড়িতে উঠানোর পরে আরেকবার যাইতে হবে ফল বাজারে, ফল নিয়ে তারপরে বাসার দিকে রওনা দিব। ইয়া গাড়ি নিয়ে আসলো, এখন সব বাজারগুলো গাড়িতে ঢুকাই নিবে। বাজারে আসতে আমার ভালো লাগে না, বাজার করতেও ভালো লাগে না, মানে বিরক্তকর একটা কাজ লাগে। তবে এই যে বাজারটা যখনই করি বেশিরভাগ সময় দুইজনেই আসি, কারণ আমাদের গলু বিরক্ত হয়ে যায় বাজারে আসলে। গাড়ি থেকে উঠবো নাকি ফল নিব? কমলা চলো, ফল নিতে আসলাম। কেনাকাটা শেষ, এখন বাসার দিকে যাব। অনেক রোদ উঠছে আর এই রোদটা খুব ভালো লাগতেছে। শেষে আমরা চলে আসছি, আপনাদের ভাইয়া নামছে। এত কিছু নিতে পারবা একা? তুমি বের করো, এখানে রাখো, আমি কিছুটা নিয়ে যাই। একটু রোদ ছিল, নাই রোদ শেষ।